জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে বলেছেন, ইউক্রেন যদি মিনস্ক চুক্তি বাস্তবায়নের চেষ্টা করত তাহলে দোনবাস ফিরে পেতে পারত। মিনস্ক চুক্তি কি? ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে দোনবাস অঞ্চল বলা হয়। এটি রাশিয়া ও ইউক্রেনের দুটি দেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে কয়লা খনি ও ইস্পাতের মজুদ রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এই অঞ্চলকে ইউক্রেনের হৃৎপিণ্ড বলে আখ্যায়িত করে থাকে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের আগ পর্যন্ত দোনবাসের ২/৩ নিয়ন্ত্রণ করত ইউক্রেন, আর বাকি অংশ নিয়ন্ত্রণ করত রাশিয়াপন্থী বিচ্ছিন্নবাদী গোষ্ঠী। অনেক আগে থেকেই দোনবাস অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বনিবনা হচ্ছিল না। ২০১৪ সালে তৎকালীন ইউক্রেন সরকার ক্ষমতাচ্যুত হলে ক্রাইমিয়া ও দোনবাস অঞ্চলটি অস্থিতিশীল হয়ে পড়ে। তখন রাশিয়ার সামরিক অভিযানের মাধ্যমে ক্রাইমিয়া দখল করে। পরে সেখানে গণভোটের আয়োজন করে নিজেদেরকে সীমানার অন্তর্ভুক্ত করে নেয় এবং পরবর্তী দোনবাস অঞ্চলটি দখল করার জন্য যুদ্ধ ঘোষণা করে। তখন ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে দোনবাসের স্থায়ী বাহিনীর সংঘাত সৃষ্টি হয়। সেই সংঘাত এড়ানোর জন্য ফ্রান্স ও জার্মানি সহযোগিতায় বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়ার সাথে ইউক্রেনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম দেওয়া হয় মিনস্ক চুক্তি। চুক্তির শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সরঞ্জাম এবং ভাড়াটে বাহিনী সরিয়ে নিতে হবে। এই অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা দিতে হবে এবং তাদের নিজস্ব পুলিশ বাহিনী, প্রসিকিউটর ও বিচার নিয়োগ করতে হবে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়, যুদ্ধবিরতি এবং দোনবাস অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিতে হবে। রাশিয়া চুক্তির সকল শর্তই মেনে নেয়, কিন্তু বিপত্তি দেখা দেয় যখন ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে মিনস্ক চুক্তি ভাঙার অভিযোগ করে। সেজন্য ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান চালিয়ে দোনবাস অঞ্চলটি প্রায় নিজেদের দখলে নিয়ে আসে। অন্যদিকে ইউক্রেন ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে মিনস্ক চুক্তি ভাঙার অভিযোগ করে একে অপরের দোষারোপ করে। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, মিনস্ক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ইউক্রেন দোনবাস অঞ্চল ফিরে পেতে পারত, যেখানে কোনো রাজনৈতিক ও ভাষাগত বৈষম্য ছাড়াই সবার অধিকার সমানভাবে সম্মান করা হয়।